ওয়েলকাম ড্রিঙ্কস যেদিন আসছিলাম বাজার আসবো প্যারাসিলিং না করলে কি হয় নিশাদ কিন্তু কোনো ভয় পা নাই বাট এবার মারও পড়তেছে এখন আবার আনিস উঠে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের কক্সবাজারের শেষ দিন, এখন আমরা যাচ্ছি 5th ফ্লোরে। আমরা এখন চলে এসেছি চেক আউট করার জন্য। রিসেপশনের একটা টেবিলের মধ্যে একটা বক্স আছে, এখানে যার যার বিজনেস কার্ড ড্রপ করা যায়। ওই যে দেখেন লেখা আছে প্লিজ ড্রপ ইউর ভিজিটিং কার্ড। আমাদের যত টাকা বাকি ছিল সব টাকা হিসাব কিতাব লেনদেন করে চাবি টাবি সবকিছু দিয়ে আমরা আজকে হোটেল ছেড়ে বের হয়ে যাচ্ছি। যে ওয়েলকাম ড্রিঙ্কস যেদিন আসছিলাম সেদিন আসলে খাওয়ার কথা মনে ছিল না, তাড়াহুড়া করে এসে ঢুকে গেছি। ওয়েলকাম ড্রিঙ্ক খাওয়ার পরিবর্তে আজকে যাওয়ার সময় আমরা বাই বাই ড্রিঙ্কটা খেয়ে নিচ্ছি। 20,000 টাকা ডিউ আছে। 2 দিনে আমাদের 2টা রুমের ভাড়া ছিল 24,000 টাকা। প্রথম দিন 4,000 দিয়েছিলাম, আজকে বাকি 20,000 টাকা দিয়ে দিচ্ছি। আমরা সমস্ত পেমেন্ট সবকিছু মিটমাট করে দিয়ে এখন চলে যাচ্ছি। এটা কিন্তু ওনাদের ভিজিটিং কার্ড, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট। যাওয়ার পথে আমরা এমপ্লয়ি স্টাফদেরকে মোটামুটি টিপস দিয়ে গেছি সবাইকে, আর এদিকে যে দারোয়ান আঙ্কেলটা ওনাকেও কিছু টাকা টিপস দিয়ে গেল। সব স্টাফদের বিহেভিয়ার কিন্তু অনেক ভালো ছিল। বাই বাই নিসর্গ। কক্সবাজার আসবো প্যারাসিলিং না করলে কি হয়, আমরা এখন সবাই মিলে যাচ্ছি প্যারাসিলিং করতে। আমি উঠবো না কারণ আমার অনেক ভয় লাগে। নিশাদ, আনিস আর মারুফ 3 জন করবে। যাওয়ার পথে এখানে ধান খেত, এই যে ধানগুলো অলমোস্ট পেকে গেছে। গ্রামীণ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। ওদের অনেকগুলো সদস্য আছে, তো সবাই মিলে নিশাদকে এখন রেডি করতেছে, বেল্ট দিয়ে ভালো করে একদম টাইট করে বাঁধ দিয়ে দিতেছে ওঠার জন্য। নিশাদ একা একা প্যারাসিলিং এ উঠতেছে। প্যারাসিলিং এ উঠার জন্য নিশাদ কিন্তু কোনো ভয় পা নাই, বাট ও ভয় পাইছে বাংলাদেশের প্রোডাক্ট। ও চিন্তা ছিল যে দড়িগুলো দিছে এগুলো যদি ছিঁড়ে পড়ে যায়, আদারওয়াইজ সে কিন্তু ভয় পায় নাই মাশাআল্লাহ। নামার সময় এই দড়িগুলোকে জোরে টান দিয়ে ফোর্স করে নিচে নামতে হয়। ডরাইছো? নিশাতের পর এবার মারও উঠতেছে প্যারাসিলিং করতে। আমার কিন্তু উঠার অনেক ইচ্ছা ছিল এবং শখ ছিল, কিন্তু প্রচুর পরিমাণ ভয় লাগছে। আসলে উঁচু কোনো জায়গায় আমি উঠতে পারি না, অথবা গ্লাসের যে বিল্ডিং গুলো আছে সেগুলোতে উঠতে পারি না, আমার অনেক ভয় লাগে। নিশাত, আনিস, মারুফ ওরা 3 জনে কিন্তু এই প্রথমবার প্যারাসিলিং এ উঠলো। আমি আগে মনে করতাম প্যারাসিলিং এর এই যে উপরের পার্টটা আছে এটাতে মনে হয় গ্যাস দিয়ে তারপরে দড়ির মধ্যে আটকায় ছাইড়া দেয়। আসলে আমার ভুল ধারণা, এখন দেখলাম এরকম দড়িতে বাঁধ দিয়ে তারপরে সমুদ্রের ভিতরে যে ছোট নৌকা আছে নৌকা দিয়ে টেনে টেনে উপরের দিকে নিয়ে যায়। মানে নৌকাটা যত পরিমাণ টানে ওই কাপড়গুলোর ভিতরে বাতাসের প্রেসার হয়, তারপরে হলো উড়ে বেড়ায়। আপনারা কে কে কক্সবাজার এসে এরকম প্যারাসিলিং এ উঠেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার মতো কারা কারা ভয় পান তারাও কিন্তু কমেন্টস করে জানাবেন। 3 থেকে 4 মিনিটের একটা রাইড, সেটার মূল্য কিন্তু ছিল 2000 টাকা। মারুফের পালা শেষ করে এখন আবার আনিস উঠে যাচ্ছে। তো আমি ভিডিও করতে গিয়ে ওর দড়ি সাইডে পড়ে গেছিলাম, বাতাস আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। পরে তাড়াতাড়ি করে দৌড় মারছি, না হলে কিন্তু এই দড়ির চাপায় আজকে আমার শরীরটা পুরো আর কি ক্রাশ হয়ে যেত। তো ভাগ্যিস আমি অনেক জোরে একটা দৌড় মারছি। তো এদিকে আনিসে যে আস্তে আস্তে উপরে করে উঠে যাচ্ছে। কক্সবাজারের সমুদ্রের পাশে আসার পর অনেক ফটোগ্রাফার যারা ক্যামেরা নিয়ে বসে থাকে ছবি বা ভিডিও করার জন্য, একটা ছেলে আমাদেরকে বললো অনেক সুন্দর জুম করে ভিডিও করে দিবি ডিএসএলআর ক্যামেরা দিয়ে। আমাদের ভিডিও করার জন্য আনিস ওকে হায়ার করলো। ও যেভাবে ভিডিও করলো আমার ফোনে কিন্তু এর থেকে সুন্দর ভিডিও আমি তৈরি করতে পারতাম। ও ক্যামেরায় ভিডিও করবো বলে আমি অত একটা বেশি আর ভিডিও তৈরি করিনি। পরে দেখলাম ওর থেকে আমার ভিডিওগুলাই কিন্তু সুন্দর হয়েছে।
আরে তোমার ডর লাগে? তুমি তো উঠো নাই, তাহলে ডর লাগে কেন? তুমি তো উঠো নাই, তাহলে ডর লাগে কেন? ডর লাগে আরে। খুশি করছেন? হ্যাঁ খুশি করছেন? এই যে ছেলেটা, ও কিন্তু আমাদের একটু ভিডিও করে দিছিল, পরে আমরা কেবলের মাধ্যমে ভিডিওগুলো আমাদের ফোনে নিয়ে আসি। প্যারাসিলিং শেষ করে আরেক নিশাদ বাচ্চারা আবার একটু এরকম গাড়ির মধ্যে উঠলো। যাওয়ার আগ মুহূর্তে কিছু ছবি টবিও উঠালাম। ওরা যে গাড়ির মধ্যে উঠলো, এখন সেই গাড়ির পেমেন্টটা দিয়ে দিচ্ছি। তারপর আমরা একটা ফ্যামিলি পিকচার উঠিয়ে নিলাম। এটা ছিল আমাদের কক্সবাজারের মেমোরি। আমরা বালি টালি পারিয়ে তারপরে পাড়ের মধ্যে উঠে গেলাম। এখানে একটা টিউবওয়েল ছিল, টিউবওয়েলে একটু হাত পা ধুয়ে নিলাম। এদিকে সুন্দর একটা কুমিরের আকৃতি তৈরি করছে, এটাতে ঢোকার জন্য কিন্তু ফি লাগে। এটা হলো আমাদের মানিক ভাই, যিনি গাড়ি চালিয়ে আমাদের কক্সবাজারে নিয়ে গেছেন এবং আনন্দের সময়টা উপহার দিয়েছেন। মানিক ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা কিন্তু এখানে সমাপ্তি করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের ভিডিওতে।